যে আমার মাটিতে কোদাল থন, আপনি আপনি কোদাল থন, কোদাল থুয়ে কথা কন। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কেরা কমাইতাছি এটা না আজি সাবেন নাগলা দেখা যায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ও আজি সাহেব, কোন কি কোন? আপনি কি করতেছেন? না মাটি কোপাইতেছেন? না, আমি তো আমার ক্ষেতের আল চাটাছি, দেখুন না, এটা ওয়াগার নাকবো। তাতে কি আনি হস করে আইলেন, আরব দেশে ঘুরে আইলেন, কি খবর পাতি কোন? খবর পাতি তো আলহামদুলিল্লাহ ভালো। হজ করে গেছিলাম, নিজের গুনাহ মাফ করে গেছিলাম। আপনিও আগামী হজে হজ করে আসুন গে। আপনি তো ভালো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আল কোপাইতেছেন। দেখুন ভাই, যত কাম করা হোক, কাম করার টাইমে আল্লাহকে স্মরণ করা এটা একটা ইবাদত। সেই জন্য আমি কমাইতেছি আর কইতেছি লা ইলাহা। লোকেরা আমার ক্ষেতের নাকি আমার খেতে বান আল কাটতেছে, যাইছে দিছে ভালো বলতে। আনি একটা মানুষের অন্যায় করতেছুন, মানুষের আল কোপাইতেছুন। আমি গেলাম গা, আমার কথা আনি কয়েছি যাইয়ে। এ ভাই, এই এ ভাই, আরে কোন? আপনি কি করছেন এটা? এটা তো আমার ক্ষেতের আল ছাড়তেছি। এই কোন? দাঁড়ান দাঁড়ান, কোন? আমার আল দেখছেন না? এটা আপনি আপনি দেখুন ভাই, এই যে শুধু শুধু আমার আল, এই এটা আপনি আমার আমার আল, আলে, আমার ক্ষেতে আমি কাটবো। দাঁড়ান দাঁড়ান, আপনি এটা আপনার মাটি, এটা আমার মাটি, আপনি আমার মাটিতে একবারে কেটে একবারে শুধু আপনি আইলে আপনার মনে খেতে আপনার আল কি করবেন করুন গিয়া, আমার আল আমি ছেড়ে আল দেবো। যে আমার মাটিতে কোদাল থন, আপনি আপনি কোদাল থন, কোদাল থুয়ে কথা কন। আপনি হজ করে এসে কি শিখলেন বলেন তো? আমি হজ করতে গিয়ে বহুত শিখেছি। আমি আগে গ্রামের মাতাবাড়ি করতাম, মাস্টারি করতাম, বিভিন্ন অনুষ্ঠানে প্রতিষ্ঠানে কাম করতাম। আমি হজ করার পর না, ঠিক আমি আছে। ভাবলাম যে আমি বাড়ি থেকে বসে বসে কি করবো, আমি ক্ষেত করার জন্য আমি প্রস্তুত এটা হয়েছি। ঠিক আছে, আপনি আপনার ক্ষেত করেন, আমার সমস্যা নেই। আপনি আমার আল কেটে শেষ দিয়েছেন কেন? আপনার আল তো আমি কাটি নাই, আমার আল আমি কাটছি। দেখেন তো, আপনি আমার আল কেটে ফেলে দিয়েছেন। ওইটা আপনার আল, আপনি কি করবেন করেন গা, না, আমার আল সেটা হবে না। আপনি কোদাল থন, কোদাল থুয়ে মানে আপনি কোদাল দেয়, আমার তো এদিকে কোদাল কাম করতে হবে। আপনি যে আমার আল কেটে শেষ দিয়েছেন বা আপনি আল কেটে শেষ দিয়েছেন, এখান দিয়ে মানুষের সার কেমনে দিবে, মানে মানুষের হাঁটা চলা কিভাবে করবে, আপনি সেটা ভাবেন তো। সেটা আমি বুঝি না, সেটা সেটা আমি বুঝি না, হবে। আমার চিন্তা আমি করছি। না, আপনার চিন্তা করতে হবে না তো, আমাদেরও চিন্তা, আমাদের পেটে ভাত খেতে হবে তো। আপনি এখানে ক্ষেত আছে, আমার ক্ষেত, আপনি তো আমার ক্ষেতে তো কেটে শেষ দিয়েছেন। আপনি ক্ষেত যদি আছে আপনি ব্যবস্থা করুন, আপনি মাঝখানে আল বানান, আমার আল আমি কাটে শেষ দেবো। না, আপনার আল কেটে শেষ দিয়েছেন তো, আমার আল তো কেটে শেষ দিয়েছেন। আপনি আপনার আল কাটেন, ঠিক আছে, আপনি এভাবে আল কাটেন যাতে মানুষের কোনো ধরনের ক্ষতি না হয়। জি, মানুষের কোনো ধরনের ক্ষতি না হয়। আমি তো ক্ষতি করি নাই। আপনি দেখেন, আপনি হজ করে দিয়েছেন, 3 লাখ টাকা বা 4 লাখ টাকা খরচ হয়। জি, আপনি হজ করে না যে বাড়িতে বা এখানে মানুষের সেবা করেন, সেই হজের সমান আপনি সওয়াব পাবেন, বুঝেছেন? মানুষের আল কাটে বা মানুষের হক না, আমার তো টাকা পয়সা আছে, আমি হজ করতে, আমার জন্য তো হজ করা। এটা আমি বলি না, আপনাকে বোঝার জন্য বলেছি। আচ্ছা, আপনি মানুষের আল কেটেছেন, মানুষের হক মেরে খেতেছেন, আল্লাহ সবকিছু মাফ করে, কিন্তু হক মারাটা কোনোদিন মাফ করে না, সেটা আপনি ভালো করে বুঝে নেবেন, বুঝছেন? তো কথাটা আমি চিন্তা করলাম, আপনার কথা আমি বুঝতে পারলাম, আমার কিছু অনুধাবন হলো, আমার দিলে কিছু অনুধাবন হলো যে আমি আসলে তো এইভাবে মানুষের আল এটা ছাড়া ঠিক নয়। তো আপনার কথা শুনে আমি কিছু অনুধাবন করলাম। ঠিক আছে, এখন থেকে আমি এইগুলো কাজ আমি করবো না, আমি যা কাজ করব আমি সঠিক শুদ্ধ পথে কাজ করার জন্য চেষ্টা করবো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আমাদের ভিডিওটা আপনারা পার্সোনাল ভাবে নেবেন না, মানুষদেরকে বোঝানোর জন্য আমরা ভিডিও বানিয়েছি। সো আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।